আমার বাকি 3 মেয়ে কই, আমার 11 ফ্যামিলি কই, আমার ইব্রাহিম কই, আমার তাহের কই, এটা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে আমার উম্মতি কই। রাগ হয়ে যাবে, লানত আমাদের জিন্দেগির উপরে, লানত আমাদের জিন্দেগির উপরে, লানত যুবক তোমার জীবনের উপরে লানত। যেই রসুল কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আমি তো আমার সমাজকে দেখি সামান্য একটা পথ পাওয়ার জন্য ঈমান পর্যন্ত বেচতে রাজি, বাচ্চা এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, রক্তের পণ্য বয়া দিতে রাজি। হয়তো খুঁজলে পাওয়া যাবে ওই চেয়ারটা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার, খুঁজলে পাওয়া যাবে ওই চেয়ারটা একটা কমিশনারের চেয়ার, খুঁজলে পাওয়া যাবে ওই চেয়ারটা একটা এমপির চেয়ার, মন্ত্রীরও না। বাংলাদেশটাই কত বড় আর এটার চেয়ারই কত বড়। হ্যাঁ, একটা চেয়ারের জন্য। অথচ কিয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে। নরসিংদীর কোন আলেম প্রমাণ করতে পারবে না। আমাকে চ্যালেঞ্জ দিলাম যে আল্লাহর রাসূল ওই চেয়ারে বসে দেখবে, বসবে না, হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে। জিজ্ঞাসা করবে বসবেন না কেন? দুটাই তো বানাইছিলাম, 3টা তো বানাই নাই। একটা তো আমার জন্য বানাইছিলাম কুরসি, আর একটা তো আপনার জন্য বানাইছি মাকামে মাহমুদ। কেন বসবেন না? বলছে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি অঙ্গীকার দিয়ে আসছি উম্মত যেন অপেক্ষা না করে, আমি ছুটে যাব, অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না। লানত আমাদের জিন্দেগির উপরে। ওই উম্মত আজকে রসুলের রঙে রঙিন না, ওই উম্মতের যুবক রঙিন না। যদি রঙিন হইতো ও 50 টাকার চুল কেন 500 টাকা দিয়া কাটে? ও কেন 14 তারিখ উদযাপন করে? ও কেন 31st নাইট উদযাপন করে? ও কেন অন্যের রঙে রঙিন হয়? ও ভাবছো তোমরা অন্যের রঙে রঙিন হইলে তোমাদেরকে ভালোবাসবে? কোরআন নাও আমার থেকে, কোরআন ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যাদের সাথেই বন্ধুত্ব করো না কেন, ওরা তোমাকে তোমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা দিলে রাখে না, 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 না। এটা